7 ডিসেম্বর রোববার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। খালেদা জিয়ার সাথে সরকারি কর্মকর্তাদের বৈঠক, চাকরিবিধির লঙ্ঘন, ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার। নষ্ট হচ্ছে পুলিশের 40 কোটি টাকার যন্ত্রপাতি, নিয়ন্ত্রণ কক্ষ আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে শঙ্কা। রাজধানীতে আবাসন মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে, পাশের জেলায় খুঁজতে হচ্ছে মাথা গোঁজার ঠাঁই। সরকারি কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে ইউজিসির কমিটি, অবকাঠামো সক্ষমতা বাড়ানোর তাগিদ উপাচার্যদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তার সাথে সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎ চাকরির বিধিমালার লঙ্ঘন বলে মনে করে সরকার। প্রত্যেকের ব্যাপারে আলাদা আলাদা তদন্ত করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। তবে অভিযোগ, জনপ্রশাসনে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। গত বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একদল সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা ও কর্মচারী দেখা করেন বেগম খালেদা জিয়ার সাথে। এক্ষেত্রে সাবেক ও বর্তমান আমলাদের সংখ্যা ও পরিচয় নিয়ে মতপার্থক্য থাকলেও ঘটনাটি নিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়। ওএসডি বা বিশেষ দায়িত্বে থাকা যুগ্ম সচিব AKM জাহাঙ্গীর হোসেন ও সিনিয়র সহকারী সচিব এহসানুল হক মন্ত্রণালয়ের গ্রন্থাগারে হাজিরা খাতায় স্বাক্ষর থাকার কথা থাকলেও তা নেই। খালেদা জিয়ার সাথে দেখা করার পর বা আগেও তারা অফিস করেননি। অন্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা অবশ্য অফিস শেষেই সেখানে গিয়েছেন বলে জানা গেছে। তাদের ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। কোনো কর্মকর্তা কর্মচারী এইভাবে কোনো রাজনৈতিক নেতা কিংবা নেত্রী তাদের সঙ্গে দেখা করতে পারেন না, যোগাযোগও রাখতে পারেন না, নিজেকে রাজনৈতিকভাবে সম্পৃক্তও করতে পারেন না। অতএব যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে আমাদের আইন যা বলে আমাদের সেইভাবে আমরা ব্যবস্থা নিই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসির চৌধুরী জানিয়েছেন, অভিযুক্তদের চাকরির বয়স 25 হলে এই অপরাধে বাধ্যতামূলক অবসর দেয়া যাবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। অন্যদের বেলায় নিজ নিজ মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, অভিযুক্তদের পদপদবি অনুযায়ী শাস্তির বিধান আলাদা। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জনাব আকবর আলী খান। ডক্টর আকবর আলী খান, আমরা আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সরকারি কর্মকর্তাদের দেখা করাটাকে চাকরি বিধিমালা লঙ্ঘন হিসেবে ভাবছে সরকার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে। এটি কি আসলে সরকারি বিধিমালার বা চাকরির বিধিমালা লঙ্ঘন কিনা এবং তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে, প্রবিধান অনুসারে? জনাব আকবর আলী খান। সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সেটা বেআইনি এবং সেটা যদি করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু সরকারি যে বিধিমালা সেখানে আছে যে এখানে সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করতে হবে এবং তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখন সেটা তদন্তে দেখতে হবে যে কি ধরনের অভিযোগ তারা করেছেন এবং সেটার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন। কাজেই সরকার যে বলছেন যে তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন, এটা সঠিক পদক্ষেপ। তবে এখানে লক্ষণীয় হলো এই যে বিষয়টি নিয়ে এত বেশি গণমাধ্যমে আলাপ আলোচনা হচ্ছে যে যারা অভিযুক্ত তারা হয়তো বলবেন যে তাদেরকে টেলিভিশনেই বিচার করা হচ্ছে, প্রকৃত তদন্ত সম্ভব হচ্ছে না। তো এ ধরনের অভিযোগ আসলে পরে এগুলোকে সুষ্ঠু তদন্ত করতে দেওয়া উচিত এবং যেখানে তদন্তে দোষ প্রমাণিত হবে সেখানে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। ডক্টর আকবর আলী খান, সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক সময় বা বিশেষ করে আমরা যখন দেখি যে রাজনৈতিক অস্থিরতা চলছে তখন একটি রাজনৈতিক দলের বা অন্য রাজনৈতিক দলের পক্ষ নেয়। এতে করে মানে কি সুবিধা কি অসুবিধা বা কি ধরনের তারা আশা করে থাকেন, আমরাই বা কেন বিষয়টিকে আশঙ্কার চোখে দেখতে হবে আমাদের? আমাদেরকে আশঙ্কার চোখে দেখতে হবে কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা
সরকার, রাজনৈতিক দল আসবে যাবে, তারা তাদের দায়িত্ব করবে। সুতরাং তারা যদি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িয়ে পড়ে তাহলে তাদের পক্ষে সারা জীবন কাজ করা সম্ভব না এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। কাজেই এবং এতে দুর্নীতি এবং অন্যান্য অপরাধমূলক প্রবণতাও বেড়ে যাবে। কাজেই সেজন্য আমরা চাই না, এবং গণতান্ত্রিক দেশে এটা সর্বত্র রীতি যে সরকারি কর্মচারীরা এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। কিন্তু তারা করেছেন কিনা সেটা তো তাদেরকে আপনার শোকজ করতে হবে, তারপর তাদের বক্তব্য শুনতে হবে, শুনে সরকারের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ডক্টর ইসমত আরা সাদিক আমাদের সঙ্গে আছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ডক্টর আকবর আলী খান বলছিলেন যে সরকারি কর্মচারীদের সাথে, বেগম খালেদা জিয়ার সাথে যে সরকারি কর্মচারী কর্মকর্তারা দেখা করেছেন তাদের ব্যাপারে আসলে প্রকৃত তদন্ত করতে হবে, এবং তদন্ত করে তারা যদি আসলেই দেখা করে থাকেন এবং কোনো থাকেন তাহলে তাদের বিচার করতে হবে। কিন্তু আমরা এখন দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে এটা গণমাধ্যমে তাদের নাম বেশি আসার কারণে, ছবি আসার কারণে এক ধরনের মিডিয়া ট্রায়াল হচ্ছে কিনা সেই ঝুঁকিও থাকছে বলে ডক্টর খান মনে করছেন। এই ব্যাপারে ইসমত আরা সাদিকের কাছে আমরা জানতে চাইবো যে যারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার চূড়ান্ত তালিকা আপনারা পেয়েছেন কিনা, বা তদন্তটিও আপনারা কিভাবে করছেন? ইসমত আরা সাদিক। আমরা যাচাই বাছাই করছি ব্যাপারটা, কেননা যদি কেউ কোনো কর্মকর্তা দেখা করে থাকেন, এটা কর্মকর্তা কর্মচারীর আইনে পরিপন্থী। আর অতএব যদি তারা করে থাকেন, এটা যদি প্রমাণিত হয়, যে ব্যাপারে আমরা আপাতত যাচাই বাছাই করছি, তাহলে তাদের ব্যাপারে সেই আইনগত আমরা ব্যবস্থা নিব। আপা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিরোধী পক্ষ থেকে একটি কথা প্রায় বলা হচ্ছে যে 1996 সালে জনতার মঞ্চের কথা বলা হচ্ছে, তখন সরকার বিরোধী যারা সরকারি কর্মকর্তা ছিলেন তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে আসলে আওয়ামী লীগের সমর্থন করেছিলেন বা তারা একটি মঞ্চ বানিয়েছিলেন। সেই ক্ষেত্রে সেটিকে কি একটি উদাহরণ হিসেবে দেখা যাবে কিনা এই ক্ষেত্রে, বেগম জিয়ার সঙ্গে দেখা করার ক্ষেত্রে? আপা, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমার কথা হচ্ছে, পাস্ট যেটা ঘটে গেছে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। সেটা নিয়ে আমরা আলোচনা করবার কিছু নেই। এখন যেটা বিবেচনায় এনেছি, এখন যেটা আমাদের বিবেচনা হচ্ছে যে এটা যে ঘটনাটা সম্পর্কে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমরা এটা অবশ্যই তদন্ত আমরা করব, এবং যদি কেউ প্রমাণিত হয় তার অপরাধ, তাহলে সেটা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী আইন অনুযায়ী তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ডক্টর আকবর আলী খান আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে যারা ওএসডি কর্মকর্তা আছেন তাদের কি প্রতিদিন সচিবালয়ে গিয়ে স্বাক্ষর করার বা প্রতিদিন হাজিরা দেওয়ার কোনো বিষয় আছে কিনা? ডক্টর খান। না, অবশ্যই আছে। সরকারি কর্মচারী যতক্ষণ চাকরিতে আছে ততক্ষণ তার অফিসে যাওয়ার বিষয় আছে, কিন্তু সেটা যারা তাদেরকে ওএসডি হিসেবে পোস্টিং দেন সেটা নিশ্চিত করার দায়িত্ব তাদের। আচ্ছা, ইসমাত আপা, আপনার কাছে জানতে চাইবো যে আপনার সরকার ওএসডি সংখ্যা কম, ওএসডি কৃত কর্মকর্তাদের সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে অনেকবার বলেছেন, সেই ক্ষেত্রে কি কোনো অগ্রগতি আছে এই মুহূর্তে আপা? বা আমরা কি ওএসডি যারা কর্মকর্তা আছেন তাদের সংখ্যা কমতে দেখব? আমরা অনেক জি, হ্যাঁ, কমেছে, অবশ্যই কমেছে। আমরা অনেককে পোস্টিং দিয়েছি। ইসমত আরা সাদিক, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আকবর আলী খান। 40 সেকেন্ড একটি বিরতি নিচ্ছি, ফিরছি তার পরে।